আমড়া দিয়ে আপনারা চাটনি, আচার বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন। আমি আজ তৈরি করে দেখাবো মাছ দিয়ে আমড়ার টক। কীভাবে রান্না করছি সঙ্গে থাকুন। আমার আজকের রেসিপি আমড়া দিয়ে পুঁটি মাছের টক। কী করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখুন যে আমড়াগুলো আপনাদের দেখাচ্ছি। এই আমড়াগুলোর সাইজটা কিন্তু একদমই ছোট ছোট রয়েছে। আর এর সঙ্গে রয়েছে 200 গ্রাম পুঁটি মাছ। পুঁটি মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো বেশ ফ্রেশ আছে। আর এই যে আমড়াগুলো আমি নিয়েছি, আপনারা যারা ফেসবুকে দেখেছেন তারা জানেন এই আমড়াগুলো কিন্তু আমার শ্বশুরের লাগানো গাছ থেকে আমি আর আমার যা দুজনে পেরেছিলাম। তো এখানে দেখুন আমড়াগুলোর খোসার উপরে যে কালো অংশটা রয়েছে এগুলো আমি একটা ছুরি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখান থেকে কিন্তু খোসাটা যদি আমি ছাড়িয়ে নিই তো এতটাই ছোট, ছাড়াতে গেলে একটু অসুবিধাই হবে। এখানে দেখে অতটা বোঝা যাচ্ছে না, আমড়াগুলোর সাইজ কিন্তু একদম জলপাইয়ের মতনই। তো এভাবেই আমি আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই আমড়াগুলোকে ঠিক কী আমড়া বলে আমি জানি না, আপনারা যদি এর নাম জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন। এই আমড়াটা কিন্তু 12 মাসই হয়, আর এত পরিমাণে এর ফলন, একদম একটা থোকায় কিন্তু অনেক আমড়া থাকে, ছোট্ট গাছে একদম ভরে যায় আমড়ায়। তো এখানে দেখুন আমড়াগুলো আমি এভাবে খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কেটে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম আমড়ার টকের একটা রেসিপি নিয়ে। তো আজ তৈরি করে দেখাবো পুঁটি মাছ দিয়ে আমড়ার টক। তার জন্য আমি এখানে পুঁটি মাছ আর আমড়া নিয়েছি। আমড়াগুলোকে এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা তো বিভিন্নভাবে আমড়ার আচার, চাটনি বাড়িতে বানিয়ে থাকেন। তো আমি আজ তৈরি করছি ঝাল ঝাল টক। এটা আপনারা অনেকে খেতে জানেন না, আবার অনেকে কিন্তু মাছের টক খেতে জানেন। তাদের, আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই ধরনের রান্না। মিষ্টি, চাটনি, আচার এগুলো আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, তাও মাঝে মধ্যে রান্না করতে হয়। তবে এই ধরনের ঝাল টক হলে কিন্তু বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে, আর এগুলো ভাতের সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন এভাবে আমি টুকরো টুকরো করে আমড়াগুলোকে কেটে নিচ্ছি। তো এখানে আমি আমড়াগুলো এক এক করে কেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের রান্নাটা করে দেখাবো। তো দেখুন আমড়াগুলো আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটাকেও এভাবে আমি গরম করে নিলাম কিছুক্ষণ। এবার মাছগুলোকে প্রথম আমি ভেজে নিচ্ছি। তো লবণ হলুদ মাখিয়ে পুঁটি মাছগুলো আমি তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নেব। এই টকের মধ্যে মাছগুলো কিন্তু সবসময় সুন্দর করে ভেজে নিতে হয়। মাছটা ভালো ভাজা না হলে টক রান্না করলে কিন্তু সেটা খেতে বেশি ভালো হয় না। দেখুন এখানে মাছগুলোকে আমি তেলের মধ্যে বেশ সুন্দর করে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে এই মাছের টক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে সেটা জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। তো এভাবে গরম গরম ভাতের সঙ্গে পুঁটি মাছ বা বিভিন্ন ধরনের মাছের কিন্তু টক এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। দেখুন এভাবে আমি পুঁটি মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এখানে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। এখানে এবার দেখুন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি, আর মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কিন্তু রান্নাটা করে নেব। দেখুন এখানে মাছটা ভেজে নামিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো সর্ষে ফোড়নে। ফোড়নটাকে এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আমড়াগুলো দেওয়ার পরে ভালো করে এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণ হলুদটা এবার দিয়ে দেবো। তো এখানে দেখুন আমি লবণ হলুদটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়োটাও দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পরে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি আমড়াগুলোকে এভাবে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখে এই রান্নাটা করছি। এখানে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তবে জলের পরিমাণটা একটু
বেশিই লাগবে। এখানে আমড়াটা যেহেতু সিদ্ধ হবে তো একটু টাইম লাগবে। জলটা দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। ভালো করে এভাবে নেড়ে চেড়ে চেক করে নিলাম আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে খোসাগুলো কিন্তু ওপর থেকে ছাড়িয়ে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই আমড়ার টকের মধ্যে। তো ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি আরও 2 মিনিট এভাবে রান্না করে নেব। তো আরও 2 মিনিট আমি কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়ে রান্নাটা করে নিয়েছি। তো প্রায় রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে কিছুটা লঙ্কা এভাবে একটু হাতা দিয়ে ডলে দিচ্ছি। এই লঙ্কাটাকে একটু এভাবে হাতা দিয়ে ডলে দিলে কি হয়, এই রান্নাটা একটু ঝাল ঝাল টক টক বেশ দারুণ লাগে খেতে। তো ঝোলটাও বেশ বেশিই রেখেছি আমি। এখানে কিছুক্ষণ এভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে চিনি। এটা অপশনাল, আপনারা দিতে পারেন, পছন্দ না করলে দেওয়ার দরকার নেই। অনেকে মাছের টকের মধ্যে কিন্তু চিনি পছন্দ করে না। তো যেহেতু আমড়াটা কিন্তু ভীষণ টক ছিল, তো আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আরও প্রায় 2 মিনিট মতো আমি এভাবে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পুঁটি মাছ দিয়ে আমড়ার টকের রেসিপিটি অবশ্যই লিখে জানাবেন। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।